সিডনি টেস্টে প্রথম দিনে খেলা শেষ হওয়ার পরই সামাজিক মাধ্যমে একটি নিউজ ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর জন্য টিম ইন্ডিয়াকে লিড করতে পারেন হার্দিক পান্ডিয়া যদি রোহিত শর্মা সাইড হয়ে যান বা রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়। তো এইখানে প্রশ্ন যে হঠাৎ করে রোহিত শর্মার হোয়াইট বল ক্যাপ্টেন্সি কেন মাঝখানে চলে আসছে। অবশ্যই তার রেড বল ক্যাপ্টেন্সি আগাগোড়াই খুব একটা আহামরি কিছু ছিল না। তিনি রিসেন্টলি বাংলাদেশ সিরিজ থেকে স্ট্রাগল করছেন ব্যাটিংয়ের সাথে, বাংলাদেশ সিরিজ, তারপর নিউজিল্যান্ড সিরিজ, তারপর বড়াই গাভাস্কার ট্রফি, তার জন্য তাকে সিডনি টেস্ট থেকে ড্রপও করানো হয়েছে। অতি অবশ্যই তার টেস্ট কেরিয়ার এইখানে শেষ। এই টেস্ট ম্যাচ যদি টিম ইন্ডিয়া হেরে যায় তাহলে অতি অবশ্যই তিনি তার রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দেবেন, আর যদি নাও হেরে যায় তাহলে ফাইনাল তিনি খেলবেন কিনা তাও ডাউট রয়েছে। সেটা ডিপেন্ড করবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ফর্মের ওপর বিচার করে, এটাও আমরা জানি। কিন্তু হঠাৎ করে তার হোয়াইট বল ক্যাপ্টেন্সিটা কেন সামনে চলে আসছে সেটা আমাদের সত্যি অজানা। লাস্ট হোয়াইট বল টুর্নামেন্ট যে দুটি তিনি খেলেছেন, টি20-তে খেলেছিলেন ওয়ার্ল্ড কাপ, তিনি জিতেছিলেন অ্যাজ আ ক্যাপ্টেন, তারপর তিনি টি20 ফরম্যাট ছেড়ে দেন। তারপর ওয়ানডে সিরিজ তিনি শ্রীলঙ্কার মাটিতে খেলেছিলেন এবং সেখানে টিম ইন্ডিয়া সিরিজ হেরে গেছিল। তো সেইখানে কিন্তু তার এন্ডের ফল্ট ছিল না, তিনি অবশ্যই টস হেরেছিলেন, সেটা খুব বড় কারণ ছিল। কারণ শ্রীলঙ্কাতে বল সেকেন্ড হাফে যতটা টান হয়, টস জেতা খুবই গুরুত্বপূর্ণ থাকে, প্রথমে ব্যাটিং করা, সেটা টিম ইন্ডিয়া করতে পারেনি। এবং সেকেন্ড হাফেও কিন্তু মিডিল অর্ডার ব্যাটিং করতে পারেনি। কোহলি থেকে শুরু করে কোহলি, কেএল রাহুল বা যেদিন ঋষভ পান্ত খেলেছিলেন, শ্রেয়াস আয়ার, আকসার, কেউ খেলতে পারেনি। ইভেন ওপেনার শুভমান গিল একমাত্র ধারাবাহিকভাবে 3টে ওয়ানডেতেই রান করেছিলেন, রোহিত শর্মা নিজে। তো এইখানেতে রোহিত শর্মাকে যদি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যদি হুড়োহুড়ি করে যদি হোয়াইট বল ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে আমার ব্যক্তিগত যতটা ধারণা তিনি হয়তো পুরোপুরি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট অ্যানাউন্স করে দেবেন। কিন্তু সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওপেনার পাওয়া কিন্তু খুবই সমস্যার একটি কারণ হয়ে দাঁড়াবে। কারণ গত 2 বছর ধরে রোহিতের সাথে শুভমান ওপেনিং করে আসছে, সেই জায়গায় অন্য কোনো প্লেয়ারকে সেভাবে চান্স দেওয়া হয়নি। এখন একটাই অপশন পড়ে থাকবে, কেএল রাহুলকে ওপেনিং করাও, 4 নম্বরে তো শ্রেয়াস আয়ারকে রাখতেই হবে ওয়ানডেতে, আর 5 নম্বরে পান্তে আসবে, আর 6তে হার্দিক। এই ফরমেশন হবে। কিন্তু রোহিত যে ইন্টেন্টে ব্যাটিং করে আসছে লাস্ট 2 বছর ধরে ওয়ানডে ক্রিকেটে, সেই ইন্টেন্ট কিন্তু কেএল রাহুলের থেকে পাওয়া যাবে না, এবং সেক্ষেত্রে কিন্তু পুরো কম্বিনেশনটাই ঘেটে যাবে। তো ব্যক্তিগতভাবে আমার যা মতামত, তা অতি অবশ্যই রোহিত শর্মাকে ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরানো তো একদমই উচিত না। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে তো রাখাই উচিত, এবং যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দল যদি চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে পারে, তাহলে তার ফিটনেস যদি থাকে তো 2027 ওয়ার্ল্ড কাপ অবধি তাকে রেখে অন্য কোনো প্লেয়ারকে যেকে নেক্সট ক্যাপ্টেন করা হবে তাকে ট্রেন করা উচিত। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। তো ম্যানেজমেন্ট কি ভাবছে বা এই নিউজটা কতটা সত্যি না সত্যি, সেগুলো আমরা অতি অবশ্যই আগামী দিনে জানতে পারবো। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ওয়ানডে যে সিরিজ আছে, এই সিরিজের স্কোয়াড দেখলেই আমাদের কিছুটা আন্দাজ হয়ে যাবে যে কি হতে চলেছে। তো সেই আপডেট যখনই আমরা পাবো অতি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত, তো অতি অবশ্যই কমেন্ট করে জানান। তো এই নিউজটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।